ও হ্যাঁ স্যার। এই আর কোনো প্রবলেম হচ্ছে নি কি এর? রাজবীর লগে? না না, আমি আর ফোন টোন করছি না। একলা নেই, হ্যাঁ। একলা নেই। হ। তুমি এত বড় ক্রাশ হয়ে গেছো আমার, তুমি কি তার পারবা? কিতা করছি? আমি পাগল হয়ে গেছি তোমার লাগে। পাগল এলাকা আমি কিতা করতাম? উদয়পুরের শিক্ষক হত্যাকাণ্ডের নয়া মোড়, ভাইরাল অডিও, শিক্ষক ও ছাত্রীর কথোপকথন শুনলে আপনার কান মাথা দিয়ে ধোঁয়া বেরোবে। এরকম ভাবে কি শিক্ষক ছাত্রীর সাথে ব্যবহার করতে পারে? শিক্ষক ও ছাত্রীর প্রেমের কাহিনীর অডিও ভাইরাল সামাজিক মাধ্যমে, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি এসডি নিউজ মিডিয়া। কোনোদিন খারাপ ব্যবহার করছে না। আজকে 20-22 বছর ধরে কলেজে স্টুডেন্ট লইয়া পড়া, কেউ কোনোদিন কইতে পারতো না স্যার কোনোদিন খারাপ কইছে কিছু কইছে। উদয়পুরের শিক্ষক মৃত্যুতে তোলপাড় রাজ্য, একের পর এক আন্দোলন, রাজনৈতিক রং থেকে শুরু করে বাদ নেই কোনো কিছুই। নেতা নেত্রীরা ভিড় করছেন শিক্ষকের বাড়িতে। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার, বিচারের বাণী নিভৃতে কাঁদছে। রাজ্যের যে আইনের শাসন নেই তা আবারও প্রমাণিত। পুলিশের ব্যর্থতা নিয়ে উঠেছে অনেকবারই প্রশ্ন। তার পিছনে মূল রহস্য কি খুঁজে বের করার চেষ্টা এসডি নিউজ মিডিয়ার। দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন গত 8ই আগস্ট মন্দিরনগর উদয়পুরের স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দেকে ডেকে নিয়ে গিয়ে উদয়পুর পোল্ট্রি রোডের কিছু সমাজদ্রোহী শঙ্কর কর্মকার সহ আরও বেশ কয়েকজন মিলে ভীষণভাবে মারধর করে। প্রচণ্ড মারধরের পরবর্তী সময়ে থানায়, মহকুমা হাসপাতালে, পরের দিন আদালতে প্রেরণ করা হয়। সেখানে রক্তবমি করে অভিজিৎ দে। পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতাল হয়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 10ই আগস্ট জীবনদীপ নিভে যায় অভিজিৎ দে। আর এই ঘটনার পরে পরিবারের প্রতি সমবেদনা জানাতে ব্যস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা। তার মূল কারণ কি খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। এক্ষেত্রে বলা যাচ্ছে, যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা যদি পালন করে তাহলে কি বিচার পাবে মানুষ বলুন তো? শিক্ষক হত্যাকাণ্ডের নয়া মোড় এবার সামনে এসছে। সাজানো হচ্ছে নতুন ছক। ভাইরাল করে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে এক অডিও। এই অডিওর সত্যতা যদিও যাচাই করেনি এসডি নিউজ মিডিয়া। এই অডিওতে শিক্ষক ও ছাত্রীর কথোপকথন হচ্ছে, শিক্ষক ও ছাত্রীর প্রেমের রসালো কথা হচ্ছে। এই রসালো কথা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। রীতিমতো পুলিশও এখন নাকানি চোবানি খাচ্ছে। তাহলে শিক্ষক হত্যাকাণ্ডের পিছনে কি লুকিয়ে রয়েছে বড় কোনো রহস্য? আসলে কি এই অডিও সত্যি, নাকি এই অডিওর ঘটনা সম্পূর্ণ সাজানো? আবারও একবার শুনুন দর্শক বন্ধুরা সেই অডিও। ও হ্যাঁ স্যার। এই আর কোনো প্রবলেম হচ্ছে নি কি এর? রাজবীর লগে? না না, আমি আর ফোন টোন করছি না। একলা নেই, হ্যাঁ। একলা নেই। হ। তুমি এত বড় ক্রাশ হয়ে গেছো আমার, তুমি কি তার পারবা? কিতা করছি? আমি পাগল হয়ে গেছি তোমার লাগে। পাগল এলাকা আমি কিতা করতাম? আচ্ছা বুঝছি। কিতা বুঝছো? আমার ঘৃণা করো। আমি কিতা ঘৃণা করুম? তুমি কিতা কিতা গো আজাইরা? হুম। কিতা আজাইরা কথা কইতে থাও আজাইরা? আছে রে। হ। আমি বারবার, আচ্ছা আচ্ছা, এটা আর আনতাম না, কথাটা আনতাম না, হ্যাঁ। কিতা কিতা কইবা না? না, আনতাম না। না আনলে না আনো। কও, ফোন করছি রে। আচ্ছা ওই তাই আর ফোন করছি নি, তাই লগে ঝগড়াঝাটি হয়েছে নি, এটার লাগে ফোন করছি। আমি আর ফোন টোনে করছি না। ঝগড়াঝাটি হয়েছে না তো? হ্যাঁ। ঝগড়াঝাটি কোনো কিছু হয়েছে না তো? না না। ঠিক তো? হ। শ্বাস। হ। আমি আর ফোনই করছি না। ফোন করলে হইতেও পারে। আমারও ফোন করছে না, বুঝো নি? হ্যাঁ। আমারও ফোন করলে আমি তেলে নাহলে কথা কইতাম আর কি, যে তোমরা মানে তাইনে যারা বুঝতেছে ভুল বুঝতেছে। হম। না না। ওই ইলেকশন ডিউটি করছি, বুঝছো নি? হ্যাঁ কিতা করতাম? তো এখানে আমরা তো টাইম আছে একটা, হ কিতা করতাম? তো আমরা এখানে এক্সামশন পাইছি। কিতা পাইছো? আমি এক্সামশন পাইছি। কিতা করতাম? এটা করতাম বলতে মানে আমি কিতা করতাম? মানে ইলেকশন ডিউটি থেকে মুক্তি পেয়েছি আর কি। হ। তো কিতা খাওয়াইবা সবাই রে? মা খাওয়াইতাম না কেটে। তো খাওয়াইও।
কবে খাবে ভাই ডাকো? যেদিন কইবা ইলেকশন 12 তারিখের গণনা পরে হ্যাঁ যেদিন কইবে দিন খাওয়াবো। আচ্ছা তাহলে 13 তারিখ খাওয়াও। আরে না 13 তারিখ তো হইতো না, 14 তারিখ খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর কি ডাকো? লগে কি আছে? কিতা? লগে কি আছে? আরে না আমরা ঘর আলাদা না, আমি ঘরের রুম বন্ধ করে বয়ে রইছি তো। আচ্ছা তুমি আমার এত বড় ক্রাশ হয়ে গেছো কেমনে? আমি কেমনে ঘুমো গো? ওহন কার কেমনে কেমনে ক্রাশ হইটা তো হেই জানে, ঠিক না? আমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করো। সুস্মিতা আছে না, সুস্মিতাও তো তোমার ক্রাশ। হুম তো সুস্মিতারে কোন আগে না আমার কইতাছো কেন? সুস্মিতার লগে তো ফাইজলামি করি, তো তো আমার লোকে কি সিরিয়াসলি কইতাছো? তোমার লগে সিরিয়াসলি কইতাছি। তো আমি কি তো উঠতাম আবার কইতাছো কেন? আচ্ছা ঠিক আছে, আর কইতাম না, জীবনে কইতাম না। আমি কি তা করতাম পারবো কোন না? অন তোমার যদি ক্রাশ হয়ে থাকি তো আমারে কইছো যে কোন লাভ হইব গো? কোন লাভ হইতো না, আমি জাস্ট এক্সপ্রেশন দিছি, তোমার এক্সপ্রেশনটা আমার দরকার। কি এক্সপ্রেশন কইতাম বলতে? হুম কি এক্সপ্রেশন কইতাম? আমার তো কোনো এক্সপ্রেশনই আহে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, মন ভেঙে গেছে। মন মাই গেছে গা, দাঁড়ো আন্টির কোন লাগবো? ফেভিকল আনতো। আরে ফেভিকল দিয়ে হইতো না, ফেভিকুইক আনতো। হুম আন্টির কোন লাগবো? ফেভিকুইক আননের লিগা। ফেবিকুইক? ও তোমার মনটা ব্যাঙ্গে আছে গা, তো জুড়া দেওয়ান লাগবো না। অবশ্যই এটা আন্টি দিব। অন্য আমার লাগবো। আন্টিরই ঘুমু দাঁড়াও। তোমার ক্রাশ নি বাইর করে পারবে, ক্রাশ বিস্কুটের মতো ক্রাশ করে লেবু তুমি। আচ্ছা ঠিক আছে, ওই এই ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো। ও হুম কোনো ঠাট্টামি না। এটা এই, পড়াশোনা, তোমার পড়াশোনার ভিতরে একটু উইকনেস আছে, হ্যাঁ? হ্যাঁ ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? ও, আর বাকিটা আমি কাভার করে দেবো, আচ্ছা ঠিক আছে? ও হুম ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।